अगर फिरदौस बारोई ज़मीनस्त हमीनस्तु हमीनस्तु हमीनस्त। If there is a paradise on earth, it is this, it is this, it is this. প্রসিদ্ধ সুফি কবি আমির খসরু কাশ্মীরকে কেন ভূস্বর্গ বলেছিলেন তা সত্যি কাশ্মীর না গেলে বোঝা যায় না। প্রত্যেক মানুষের স্বপ্নের ডেস্টিনেশন এই কাশ্মীর। 2025 মার্চের 25 তারিখ আমরা কলকাতা থেকে রওনা দিয়েছিলাম কাশ্মীরের উদ্দেশ্যে। প্রত্যেক পর্বে আমরা কিভাবে কাশ্মীর বেরিয়েছিলাম তার সমস্ত বিস্তারিতভাবে আপনাদের জানাবো। তাই প্রত্যেকটা পর্ব আপনারা দেখুন, আশা করি ভালো লাগবে আপনাদের। হোটেল থেকে বেরিয়ে এখন আমরা আবার নিউ দিল্লি স্টেশনের দিকে। রাত 8:40 ট্রেন। আগের পরের ভিডিওতে আমরা কলকাতা থেকে এসেছিলাম নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেসে, শিয়ালদা নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেসে। সেই পর্বের ভিডিও কিন্তু চ্যানেলে অলরেডি আপলোডেড আছে। আপনারা যদি দেখতে চান আমাদের এই জম্মু কাশ্মীর সিরিজের পুরো ভিডিও, তাহলে সেখানে পেয়ে যাবেন। এছাড়া সেই ভিডিওর লিঙ্ক, ভিডিও লিঙ্ক এই ডেসক্রিপশান বক্সে, এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, কমেন্টে দেওয়া থাকবে, দেখতে পারেন। জম্মু কাশ্মীরের এই সিরিজ আমরা 25শে মার্চ রওনা দিয়েছিলাম কলকাতা থেকে। আজকে 26শে মার্চ আমরা নিউ দিল্লি থেকে আবার রাত 8:40 ট্রেন ধরবো, যাব হচ্ছে জম্মু স্টেশন। রাস্তায় এখন আমরা বেরিয়ে পড়েছি হোটেল দিয়ে। এখন আমরা আজমিরি গেটের দিকে নামবো। পাহাড়গঞ্জ থেকে বেরিয়ে আমরা এখন আজমিরি গেটের দিকে নামবো আর কি, যেহেতু আমাদের ট্রেন হচ্ছে 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে। নিউ দিল্লি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের দিকটা হচ্ছে পাহাড়গঞ্জ এরিয়া, আর 16 নম্বর গেটের দিকটা হচ্ছে আজমিরি গেট। এই দিকে হচ্ছে নিউ দিল্লি স্টেশনটা। আমরা লাইনটাকে ক্রস করে চলে এলাম, যেহেতু ওই দিকটা হচ্ছে পাহাড়গঞ্জ এরিয়া, আমরা হচ্ছে আজমিরি গেটের দিকে যাচ্ছি, তাই জন্যে আমরা এই ফ্লাইওভার দিয়ে ক্রস করে গেলাম। शौचालय নিউ দিল্লি স্টেশনের সামনে দাঁড়িয়ে আমাদের ট্রেন এখান থেকে 8:40-এ। সুন্দর সাজানো, মানে রাজধানীর রেলওয়ে স্টেশন যেরকম হওয়া উচিত সেই রকমই আর কি। মানে চারিদিকে বেশ আলো ঝলমলে, খুব সুন্দর।
জনের মালপত্র আনতে আনতে আমরা পুরো হয়রান। কুলি বলছে 2000 টাকা নেবে, তাই জন্যে আমরা আর কুলি করিনি, নিজেরাই কুলি হয়ে গেছি। নির্মল ব্যাগ রাখতে ভুলে গেছে, ব্যাগ না পেলে ব্যালেন্স পাচ্ছে না, ওই জন্যে আমরা তো একদম চলে গেছিলাম। এই এতক্ষণে বেনারসের ট্রেন বেরোলো, এইবার আমাদের ট্রেন দিয়েছে, এই সবে ঢুকছে প্ল্যাটফর্মে। দেবে বললাম না যে বাবুদের ওই দিকে যেতে হবে, এই হু করে বেরিয়ে যাচ্ছে তো। দিনাই এইটা তোমাদের, রওনা দিয়ে দাও। এই যে বিটেন বাবুদের, বেশি দূর যাবে না, এই তো আসতে হয়ে গেছে। এরপরে বেশি দূর যেতে হবে না, বেশি দূর যেতে হবে। আমাদের ওই পাশে যেতে হবে, চলো। টাইম হয়ে গেছে, এক্ষুনি ট্রেন ছেড়ে দেবে। এটা হচ্ছে 12 নম্বর প্ল্যাটফর্ম, নিউ দিল্লি স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছাড়বে। 8টা হয়ে গেছে, সিগন্যাল দেখা যাচ্ছে ইয়েলো হয়ে গেছে, এক্ষুনি ট্রেন ছেড়ে দেবে। ট্রেনের প্ল্যাটফর্মে ঢুকে আমি তো বুঝতেই পারছি না ট্রেন কোন দিকে যাবে। এক তো আমাদের এই 19 জন এসছি, তাদের এত লাগেজ, সেই লাগেজ নিয়ে টানাটানি করতে করতে আমরা পৌঁছেছি, উঠে গেছি ঠিক সময়ে 8:40-এ ছাড়বে, 8:25-এর মধ্যে সমস্ত মালপত্র উঠে গেছে। ট্রেনটা এইদিকেই যাবে এখন, যেটা বুঝতে পারলাম সিগন্যাল দেখে। গতকাল যে ট্রেনটা ছেড়েছিল অনেকটা লেটে ছেড়েছে, এখান থেকে 8:40-এর ট্রেন প্রায় 9:20-তে ছেড়েছে, আর আজকে কিন্তু সকালবেলা পৌঁছেছে হচ্ছে 7:30টার কাছাকাছি। তার মানে 5টায় পৌঁছানোর কথা, 7:30, মানে 2.5 ঘন্টা লেট। এবার জানি না আজকেও আবার কী হবে। আজকেও তো 8টা পর্যন্ত এখানে বেনারসের একটা ট্রেন দাঁড়িয়েছিল, সেই ট্রেনটা না যাওয়া পর্যন্ত মানে প্ল্যাটফর্মে দিল অনেক পরে, 8:15-20-এর দিকে প্ল্যাটফর্মে দিল। এবার এখন ট্রেন 8:40 বেজে গেছে, 8:40 পেরিয়ে 8:45, এই ছাড়ছে, এই ছাড়ছে, এই নড়েছে দিয়েছে ট্রেন 12425 নিউ দিল্লি জম্মু তাওয়াই রাজধানী এক্সপ্রেস নিউ দিল্লি স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়লো। সাজানো বলছিল চারদিক। ফোনটা ধরো না, আমার এই টেনশন। আচ্ছা আমি তো নামিনি রে বাবা। এটা ভালো খেতে না? ভালো খেতে। এটা হচ্ছে ভেজ থালি, ডাল, এটা আছে রাইস, স্যানিটাইজার এখানেও দিয়েছিল।
এটায় বোধহয় মাটার পনির থাকবে আর কি, আর এটা একটা সবজি কিছু নেক্সট ভেজিটেবল। মিক্সড ভেজ রুটি। বাহ এইটা না স্পুনটা না, স্পুন আছে, স্যানিটাইজার আছে। এই কত স্যানিটাইজার দিয়েছে? হ্যাঁ অনেকগুলো দিয়েছি। পিকলস, পিকল, মিক্সড পিকল। তুমি ওটা এই ওই যে খেলে হজম হয়ে যায়। নিউ দিল্লি থেকে জম্মু যাচ্ছে, এটা হচ্ছে টোটাল 576 কিলোমিটারের জার্নি। 576 কিলোমিটার জার্নিতে হচ্ছে 3টে স্টপেজ রয়েছে। একটা হচ্ছে লুধিয়ানা, তারপরে পাঠানকোট, তারপরে কাঠুয়া। 3টে মানে ইন্টারমিডিয়েট স্টপেজ হচ্ছে 3টে। নিউ দিল্লি থেকে ছেড়েছে, তারপরে হচ্ছে লুধিয়ানা, তারপরে হচ্ছে পাঠানকোট, তারপরে হচ্ছে কাঠুয়া, তারপরেই হচ্ছে জম্মু তাওয়াই। পাঠানকোটে কিন্তু দুটো স্টেশন আছে, পাঠানকোট জাংশন আর পাঠানকোট ক্যান্টন। সবজিটা খেলে না আমাদের যেটা মানে এই ট্রেনের স্টপেজ সেটা কিন্তু পাঠানকোট ক্যান্টনমেন্ট, খেয়ে নেবো। আর তারপরে হচ্ছে কাঠুয়া। এখানে তাহলে একটা ফার্স্ট কাজ স্টপেজে করো। কিন্তু 312 কিলোমিটার ডিস্টেন্সে হচ্ছে লুধিয়ানা জাংশন। এটা পৌঁছাবে হচ্ছে বেশ রাত্রে আর কি, তখন আমরা জেগে থাকবো না। এখন আমাদের ভেজ খাবার দিয়ে গেছে দুটো, এখনও একটা ভেজ, দুটো নন ভেজ দেওয়া বাকি রয়েছে। এই খাবার দিতে দিতেই মনে হচ্ছে লুধিয়ানা পৌঁছে যাবে। আর ভোর 5টায় নাবা, এখন তো 8:40-এ ট্রেন ছেড়ে 10টা বাজতে 5, এখনও কিন্তু খাবার দিয়ে যায়নি। এবার কখন খাবো, আবার ভোরবেলা 5টায় উঠতে হবে, বেশিক্ষণ টাইম পাওয়া যাবে না ঘুমানোর জন্যে। 8:40-এ গাড়ি ছাড়ার পরে এখন 10:20-তে গিয়ে দাঁড়িয়ে থেকে ডিনার আনতে হলো। সেই ডিনারে আমাদের ছিল হচ্ছে নন ভেজ, কিন্তু নন ভেজ শেষ হয়ে গেছে, এখন দিয়ে গেছে ভেজ। কোনো মতে আর কি রিকোয়েস্ট করছে বারবার করে যে স্যার অসুবিধা হবে কিন্তু চালিয়ে নিতে আজকের দিনটা। বললাম হ্যাঁ আজকের দিনটাই তো চালাতে হবে, আমরা তো আর কালকে খাবো না। আচ্ছা চামচ শেষ হয়ে গেছে, একটা স্টিলের চামচ কোথা থেকে ছিল সেইটা দিয়েছে। ওখানে দিচ্ছি কিনা কে জানে। এখানে চামচ আগে পড়ে বলতে হয় না, চামচ আছে চামচ আছে এখানে, আগে চামচ চামচগুলো আছে। আমরা ধুয়ে রেখে দিতাম না। চামচ আছে এইখানে, স্টিলের চামচ দিয়েছে। আচ্ছা হাতে খাওয়া ভালো। একটা নিউ দিল্লি জম্মু রাজধানী এক্সপ্রেসের 12 নম্বর অবস্থা প্ল্যাটফর্মে এরকম। পাখা নাই, সেটা নিয়ে বল। না পাকা আছে ফ্যানের এইটা দিকে তো তুমি দাঁড়িয়েছিলে, তো পাতা লাগে এই হচ্ছে অবস্থা। যেখান থেকে রাজধানী এক্সপ্রেসে যদি এই অবস্থা হয় তাহলে অন্যান্য ট্রেনে কি অবস্থা? যদিও মানে এই অভিজ্ঞতা আমার প্রথম, যে খাবার শেষ হয়ে গেছে, যে ভেজ দিয়ে আজকে ম্যানেজ করে নিতে বলছি আর কি। আজ অব্দি আমার ট্রেন জার্নিতে কখনো আমি শুনিনি যে খাবার শেষ হয়ে গেছে, কারণ যখন যা টিকিট কাটা হয়েছে সেই অনুযায়ী তো অ্যালোটেড রয়েছে না। এখন আবার যেহেতু নন ভেজ দিতে পারিনি, তাই জন্য এক্সট্রা রাইস দিয়ে গেছে, মানে চিকেনের বদলে ভাত খাও। আর রুটি দিতে এসেছিল, রুটি আর কত খাবো। মর্নিং, এখন আমরা জম্মু স্টেশনের দিকে যাচ্ছি। ভোর 5টায় পৌঁছলে আমরা উঠে পড়েছি, এখন বাজে 4:30। তারপরে নিউ দিল্লি জম্মুতে নামবো হচ্ছে 5টা নাগাদ। আমাদের গাড়ি ওখানে থাকবে। রাত্রিবেলা খুব একটা ভালো ঘুম হয়েছে যে তা বলা যাবে না, খুব আর ভালো হয়নি একবারে। তো এবার জম্মুতে নেমে আমাদের কাশ্মীরের দিকে যাত্রা শুরু হবে। কাঠুয়া জাংশন, এটাই হচ্ছে এই ট্রেনের লাস্ট স্টপেজ। এর পরের স্টপেজই হচ্ছে জম্মু তাওয়াই। খুব একটা বেশি ডিস্টেন্স নয় নিউ দিল্লি থেকে জম্মু তাওয়াই।
এবং এই ট্রেনটা তো মানে সবচেয়ে কম টাইমে যায় আর কি, 8:40 ছেড়ে 5টায় পৌঁছায়, তার মানে 5 ঘন্টা, আর এদিকে হচ্ছে 3 ঘন্টা 20 মিনিট, তার মানে 8 ঘন্টা 20 মিনিটে পৌঁছায়। বন্দে ভারত যেটা চলে সেটাও কিন্তু কাটরা অবধি যে চলে সেটাও 3টের সময় ছেড়ে 11:10, মানে 8 ঘন্টা 10 মিনিট, 8 ঘন্টা 20 মিনিট এটা নিচ্ছে রাজধানীটা। তো মোরালেস সেম আর কি। বন্দে ভারতে যেটা সমস্যা সেটা হচ্ছে যে পৌঁছায় অনেক রাত্রি, এটার ক্ষেত্রে টাইমিংটা আবার খুব ভোরের দিকে নামলে একটা সুবিধা যে ওখান থেকে শ্রীনগর যেতে বা পেহেলগাঁও, গুলমার্গ যেখানেই যান না কেন, সেখানে ভোরবেলা 5টায় নেমে গাড়ি করে রওনা দিলে সেই সময় ট্রাফিকটাও কম থাকবে, যাতায়াত করতেও সুবিধা হবে। জম্মুতে তো গরম থাকবে, সেই গরমটাও ভোরবেলায় নামলে কিন্তু পাওয়া যাবে না, ফলে যাতায়াতের সুবিধাই হবে। সেই উদ্দেশ্য করেই আর কি এই ট্রেনের টিকিটটা কাটা হয়েছিল। আর একটা স্টপেজ বাকি, কাঠুয়া জাংশন পৌঁছে গেছি, আর একটা স্টেশন গেলেই হচ্ছে জম্মু তাওয়াই। জম্মু তাওয়াই গিয়ে আবার কথা হচ্ছে। কাঠুয়া জাংশন ছেড়ে ট্রেন এগিয়ে চলল জম্মুর দিকে, জম্মু তাওয়াই। কাঠুয়া, এই কাঠুয়া থেকে হচ্ছে জম্মু কাশ্মীর শুরু হলো। পাঠানকোট ক্যান্টনমেন্ট লাস্ট যে স্টেশনটা ছিল, মানে লাস্ট কাঠুয়ার আগে যে স্টপেজটা ছিল, সেই পাঠানকোট ক্যান্টনমেন্ট কিন্তু পাঞ্জাবের মধ্যে পড়ছে, আর কাঠুয়া হচ্ছে কিন্তু জম্মু অ্যান্ড কাশ্মীর ইন্ডিয়ান টেরিটরির মধ্যে পড়ছে। এবারে হয়তো এখানে এই জম্মু কাশ্মীর যে ঢুকলো সঙ্গে সঙ্গে কিন্তু প্রিপেড কানেকশানগুলো হয়তো আর অ্যাক্টিভেটেড থাকবে না, শুধুমাত্র পোস্টপেড কানেকশান চলে। তো আমরা পোস্টপেড করে নিয়ে এসেছি আমাদের কানেকশানগুলোকে। জিওর এখানে ভালো কানেকশান পেয়েছি, তাই জন্য জিওটাকেই আমরা পোস্টপেড করিয়েছি। এগুলো হচ্ছে সব অটোমেটিক ডোর, অটোমেটিক লং ক্লোজ হবে। ট্রেনের স্পিড 5 কিলোমিটারের বেশি হলেই অটোমেটিক কিন্তু ডোর লক হয়ে যাবে, এবং সেটা যদি মেন ডোর খোলার দরকার পড়ে তাহলে কিন্তু আগে চেক করে ট্রেন থামাতে হবে, তবে গিয়ে ডোর খুলতে হবে। জম্মু তাওয়াই। আমি আবার